কালো অন্ধকার রাত ছিল আর জস দ্য ঘোস্ট হান্টার ভূতেদের ধরার জন্য যাচ্ছিল, কিন্তু তার বাইকটা চালুই হচ্ছিল না। আরে এই বাইকটার কি হয়ে গেল? জস বাইকটাকে দাঁড় করিয়ে চেক করতে থাকে, তো বাইকের একটা তার ছিঁড়ে গেছিল। বাইকটাকে দেখে জস বুঝে যায় যে কোনো ইঁদুর এই কাজটা করেছে। মনে হচ্ছে ভূত স্থানে কোনো ইঁদুর চলে এসছে। এবার জসের কাছে কোনো দ্বিতীয় অপশন ছিল না, তাই জস তার বাইকটাকে ঠিক করতে শুরু করে। জস তারটাকে সেট করতে শুরু করে, তখনই একটা তার তার ঘড়িতে টাচ হয়ে যায় এবং তার কারেন্ট লাগে। আরে এই ঝটকা! জস তার ঘড়িটা খুলে দেখে, তো তার ঘড়িটা খারাপ হয়ে গেছিল। হয়ে গেল সর্বনাশ। কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে একটা ফুচকাওয়ালা পেরোচ্ছিল। জস তখনই ফুচকাওয়ালার কাছে পৌঁছে যায়। ও ভাই, এত রাতে এখান দিয়ে কোথায় যাচ্ছ? আমি শহরে ফুচকা বিক্রি করে নিজের বাড়ি যাচ্ছি। চলো আজকে আমাকে ফুচকা খাওয়াও। তারপর জস ফুচকাটা খেতে শুরু করে। খুব ঝাল এটাতে, মিষ্টি চাটনি দাও। ফুচকাওয়ালা মিষ্টি চাটনি লাগিয়ে জসকে ফুচকাটা দেয়। তখন জস বুঝতে পারে যে এই ফুচকাওয়ালাটা ভুতুড়ে। জস যে ফুচকাটা খাবে সেটা দেখো সাইড থেকে ভাঙা রয়েছে, তাও জলটা পড়ছে না। এটা কিভাবে সম্ভব? অর্থাৎ এই ফুচকাওয়ালাটা ভুতুড়ে। জস তখনই তার গানটা বার করে এবং ভুতুড়ে ফুচকাওয়ালাটাকে ধরে নেয়। কি যুগ এসে গেল, এখন তো ভূতেরা ফুচকা বেচছে। জস তার বাইক নিয়ে খালি পায়ে বাইরের দিকে এগোতে থাকে। রাস্তাতে জস একটা রিপেয়ারিংয়ের দোকান দেখতে পায়, কিন্তু কোনো দোকানদারকে দেখা যাচ্ছিল না। দোকানের ভিতরে কেউ না কেউ নিশ্চয়ই আছে। দোকানের বাইরে আগুন জ্বলছে এবং আগুনে রাখা কাঠগুলোর মাত্র 10% জ্বলেছে, অর্থাৎ কেউ নিশ্চয়ই কিছুক্ষণ আগে আগুনটা লাগিয়েছে। জস দোকানের কাছে পৌঁছে যায়। কেউ আছে? জসের আওয়াজ শুনে দোকানের ভিতর থেকে একটা বাচ্চা বাইরে আসে। ছোটু, এই দোকানের মালিকটা কোথায়? কাকু, আমার বাবা তো বাইরে গেছে। আরে তুমি তো আমাকে কাকুই বানিয়ে দিলে। জসের কথা শুনে ওই বাচ্চাটা জোরে জোরে হাসতে শুরু করে। এরপর জস ওই বাচ্চাটার সাথে দোকানের ভেতরে যায় এবং তার বাইকের তারটাকে জোড়ার জন্য জোগাড় করতে শুরু করে। ফাইনালি জস একটা ইনস্ট্রুমেন্ট পেয়ে যায় এবং জস তার বাইকের তারটাকে জুড়ে ফেলে। জসের বাইকটা স্টার্ট হয়ে যায়। এই নাও ছোটু, তোমার 10 টাকা। থ্যাংক ইউ আঙ্কেল। ছোট বাচ্চাটা যখনই জসকে কাকু বলে, জস তার মাথায় হাত রেখে নেয়। আরে ভাই! জস তার বাইকে একটা বাটন টেপে এবং তার বাইকটা হাওয়াতে উঠতে শুরু করে। জসের বাইকটাকে হাওয়াতে উঠতে দেখে ছোট চোখগুলো বড় বড় হয়ে যায় এবং ফাইনালি জস ভূতি স্থানে পৌঁছে যায়। জসের বাড়ির বাইরে সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে ছিল, বাগানের ফুলগুলো ছিঁড়ে গেছিল। জস এটা কিছুই বুঝতে পারছিল না যে এটা কি করেছে। জস বাড়ির দরজাটা খুলতে শুরু করে এবং ঘরের ভেতরে চলে যায়। ঘরের ভেতরের সিনটা দেখে জস খুব অবাক হয়ে যায়। ল্যাবের ভেতর থেকে অনেক ভূত গায়েব হয়ে গেছিল, অনেকগুলো বোতল নিচে পড়েছিল। এটা কিভাবে সম্ভব? জস পুরো বাড়িটার খুব ভালো করে তল্লাশি নেয়, কিন্তু সে কোনো প্রমাণ পায় না। ফাইনালি জস ল্যাবের দরজার সামনে যায়, তো জানলার কাঁচটা ভাঙা ছিল, অর্থাৎ কেউ জানলা ভেঙে ভেতরে এসেছিল এবং ভূতেদের ছাড়িয়ে নিয়ে গেছে। জানলার ভাঙা কাঁচগুলো ল্যাবের ভেতরে পড়ে আছে, অর্থাৎ জানলাটাকে কেউ বাইরে থেকে ভেঙেছে। জস তখনই তার একটা ডায়েরি বার করে, যেটাতে ভূতেদের কাউন্টিং এবং অনেক রহস্য লুকিয়ে আছে। জস ভূতেদের কাউন্টিং করে। ল্যাব থেকে পুরো 1005টা ভূত গায়েব। জস তার ঘড়িটাকে ঠিক করতে শুরু করে, কারণ তাকে জলদি করে ভূতেদের ধরতে হবে। জসের ঘড়িটা ঠিক হয়ে যায় এবং সে ভূতেদের ধরার জন্য বেরিয়ে পড়ে। সবার আগে জস একটা নারকেলের বাগান পায়। সেখানে পৌঁছানো মাত্র জসের ঘড়িটা অ্যালার্ম বাজতে শুরু করে, অর্থাৎ নারকেলের বাগানে ভূত আছে। জস সেখানে পৌঁছানো মাত্র জস বুঝে যায় যে ভূতটা কোথায় লুকিয়ে আছে। পাশের গাছের নিচেই একটা ভাঙা নারকেল পড়ে আছে এবং উপর থেকে নারকেল পড়ছে। কাঁচা নারকেল এত সহজে মাটিতে পড়ে না এবং আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না, অর্থাৎ নিশ্চয়ই সেটাকে ভূতে ভেঙেছে। জস উপরে দেখে তো ভূতটা কাঁচা নারকেল পেড়ে সেটা খাচ্ছিল। জস তখনই তার গান দিয়ে তাকে ধরে ফেলে। চলো, একটা ভূত তো পেলাম, এবার এগিয়ে দেখা যাক। এরপর জস পরবর্তী ভূত ধরার জন্য বেরিয়ে পড়ে। তখনই জসের কাছে আলিয়ার ফোন আসে যে সে ঘোস্ট হান্টার গেমে অনেকগুলো ভূত দেখেছে, ওগুলোকেও আমি ধরে ফেলবো। জস রাস্তায় একটা নদী পায়। নদীর ধারে 3টে নৌকো রাখা ছিল। জস হাওয়াতে উড়ে নদীটা পার হয়ে যায় এবং জঙ্গলে পৌঁছে যায়। বাইকের আওয়াজ শুনে যদি বাঘ চলে আসে তাহলে গন্ডগোল হয়ে যাবে। জস তার বাইকটাকে ঝোপের পিছনে লুকিয়ে দেয় এবং লুকিয়ে লুকিয়ে ভূতেদের খুঁজতে শুরু করে। জস তখনই সেখানে একটা হরিণ দেখতে পায় এবং তার পিছনে একটা চিতাবাঘও লুকিয়েছিল। তখনই জসের ঘড়িতে জোরে জোরে অ্যালার্ম বাজতে শুরু করে। ইয়েস ইয়েস, মনে হচ্ছে এই দুটোর মধ্যে কোনো একটা ভূত। মন দিয়ে দেখো, হরিণটা মাংস খাচ্ছে, কিন্তু হরিণ তো তৃণভোজী হয়। জস তার গান দিয়ে হরিণটাকে ধরতেই চেষ্টা করছিল, তখনই হঠাৎ চিতাবাঘটা হরিণের উপর হামলা করে দেয়, কিন্তু হরিণটা ভূত হয়ে যায় এবং চিতাবাঘটা সেখান থেকে দৌড়ে পালায়। জস তখনই তার গানটা বার করে এবং ভূতটাকে ধরতে শুরু করে।
কিন্তু ভূতটা তার জাদু দিয়ে জসের উপরে পাথর ফেলতে শুরু করে এবং একটা ছোট পাথর জসের মাথায় এসে লাগে। আরে বাবা, আমাকে বিরক্ত করবে না, নইলে মুশকিল হয়ে যাবে। জসের খুব রাগ হয় এবং সে পকেট থেকে একটা ফায়ার গুলি বার করে ভূতের দিকে ছুঁড়ে মারে। ভূতের বডিতে আগুন লেগে যায় এবং সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এবার বুঝেছে তো? জস তখনই মাটি ছুঁড়ে ভূতের আগুনটা নিভিয়ে দেয় এবং তাকে ধরে ফেলে। এরপর জস পরবর্তী ভূতকে ধরার জন্য বেরিয়ে পড়ে। তখনই জস জঙ্গলে রজনীকে দেখতে পায়। পেয়ে গেছি রজনীকে, একেই আমি কতদিন ধরে খুঁজছিলাম। এবার কি সে পাওয়ারগুলোকে কন্ট্রোল করতে পারছে? জস এটা ভাবছিল, তখনই তার ঘড়িতে অ্যালার্ম বাজতে শুরু করে। অর্থাৎ এটা রজনী নয়, এটা ভূত। মন দিয়ে দেখো, রজনীর হাতে ঘড়ি নেই এবং রজনী ঘড়ি ছাড়া ভূতেদের ধরতে বেরোতে পারে না। এবং এর একটা হাত কত বড় এবং একটা হাত কত ছোট। জস গাছের মধ্যে লুকিয়ে লুকিয়ে তার কাছে যেতে শুরু করে এবং সুযোগ বুঝে তাকে ধরে ফেলে। তুমি আমাকে ধরে ভালো করেনি জস, দেখবে এর ফল ভালো হবে না। আরে, যখন ইচ্ছে ময়দানে চলে আসবে, দেখা যাবে কার কাছে কত দম আছে। এই ভূতটাকে তো ধরে ফেললাম, কিন্তু এখনো 1002টা ভূত বাকি আছে। তখনই মেহুলের ফোন আসে। জস, আমি ঘোস্ট হান্টার গেমে অনেকগুলো ভূত দেখেছি, তাদেরকেও জলদি করে ধরে ফেলবে। আর আমি পুরনো হাবিলির কাছে অনেকগুলো ভূত দেখেছি। ভূতেদের ধরার জন্য জস পুরনো হাবিলির উদ্দেশ্যে রওনা হয়। পুরনো হাবিলির কাছে যাওয়া মাত্র জসের ঘড়িতে অ্যালার্ম বাজতে শুরু করে। জস বুঝে যায় যে হাবিলির বাইরে ভূত লুকিয়ে আছে। হাবিলির বাইরে ঘাস রয়েছে এবং হাওয়ার জন্য সেটা বাঁ দিকে তুলছে, কিন্তু পাশে ঝোলানো দড়িটা ডান দিকে মুখ করছে। এটা কিভাবে সম্ভব? হাওয়ার কারণে দড়িটাও বাঁ দিকে মুখ করা উচিত ছিল, অর্থাৎ ভূত দড়িটাকে ধরে রেখেছে। জস তখনই তার গানটা বার করে এবং ভূতকে ধরতে শুরু করে, কিন্তু ধরা পড়ার আগে ভূত হাওয়াতে উড়ে চিৎকার করতে শুরু করে। তার আওয়াজ শোনা মাত্র আরও দুটো ভূত তার কাছে চলে আসে। জস ফায়ার বোম ছুড়ে মারে এবং তাদের ধরে ফেলে। এবার শুধু 999 ভূত বাকি আছে। এরপর জস তখনই হাবিলির ভেতরে যায়, কিন্তু হাবিলির ভেতরে একটাও ভূত ছিল না। জস পুরো হাবিলিটা তল্লাশি নেয় এবং সারা রাত ভূতেদের খুঁজে বেড়ায়, কিন্তু জস কোনো ভূতকেই খুঁজে পায় না। 999 ভূত ধরার জন্য আমার তোমাদের হেল্প চাই। জলদি করে ডেসক্রিপশন এবং পিন কমেন্টের লিঙ্ক থেকে ঘোস্ট হান্টার গেমটা ডাউনলোড করো। সেখানে তোমাদের 99 ভূতেদের ধরতে হবে এবং আমাকে সাহায্য করতে হবে। যে প্রথমে ধরে ফেলবে তাকে আমি শাউট আউট দেবো। আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো। বৃষ্টি থামা মাত্র রাহুল তখনই অফিস থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অনেক রাত হয়ে গেছিল এবং রাহুলের গাড়ির লাইটও খারাপ ছিল। তখনই রাহুলের চোখের সামনে একটা কুকুর চলে আসে। রাহুল গাড়ির পুরো ব্রেক লাগিয়ে দেয় এবং কুকুরটার সাথে গাড়িটা ধাক্কা লাগে এবং সে দূরে গিয়ে পড়ে। রাহুল তখনই গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে এবং সেই কুকুরটাকে দেখে, কিন্তু সেই কুকুরটা মারা গেছিল। রাহুল অনেক ভয় পেয়ে যায়। আরে, এই কুকুরটা তো মরে গেছে। রাহুল তখন গাড়ির ভেতরে যায় এবং গাড়িটাকে স্টার্ট করতে শুরু করে, কিন্তু গাড়িটা স্টার্টই হচ্ছিল না। আমার গাড়িটা স্টার্ট কেন হচ্ছে না? রাহুল তখন গাড়ির বাইরে বেরিয়ে এসে গাড়ির বোনাটটা খোলে, তো সে অবাক হয়ে যায়। কারের বোনাটে ওই কুকুরটার ছবি রয়েছে যেটার সাথে রাহুলের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটা কিভাবে সম্ভব? এটা দেখে রাহুল খুব ভয় পেয়ে যায়। এটা কিভাবে হতে পারে? ভূত, ভূত! রাহুল ভয়ে সেখান থেকে দৌড়াতে থাকে। পালাতে পালাতে রাহুল একটা তারজালির গেট দেখতে পায়। রাহুল তখন সেই গেটটা খুলে ভেতরে চলে যায় এবং গেটটাকে ভেতর থেকে লক করে দেয়। তখনই রাহুলের বিখ্যাত ঘোস্ট হান্টার জসের কথা মনে পড়ে। তখনই রাহুল জসকে কল করে দেয়। সেই সময় জস তার বাড়িতে ভূতের বই পড়ছিল এবং ভাবছিল, তোমরা কি 999 ভূত ধরে নিয়েছো ঘোস্ট হান্টার গেমে? জসের তোমাদের সাহায্য চাই এই ভূতেদের ধরার জন্য। রাহুল জসকে বলে, প্লিজ দাদা, এখানে জলদি করে চলে আসুন, এখানে ভূত আছে। চিন্তা করো না ভাই, আমি এখনই আসছি। জস তখন তার গানটা নেয় এবং তার বাইক করে রওনা হয়। অন্যদিকে রাহুলের খুব ভয় লাগছিল, তাই সে গাছের উপরে চড়ে যায়, কিন্তু সেই গাছের উপরেই একটা সাপ ছিল। এটা দেখে রাহুল খুব ভয় পেয়ে যায় এবং নিজের প্রাণ বাঁচানোর জন্য উপর থেকে নিচে লাফ মারে। রাহুল ভালোই চোট পায়। তখনই গাছের উপরে সাপটা নিচে চলে আসে। আজ তো আমার কপালটাই খারাপ। সাপটা ধীরে ধীরে রাহুলের দিকে এগোতে শুরু করে। রাহুল আরও বেশি ভয় পেতে শুরু করে, কিন্তু তখনই রাহুল বুঝতে পারে যে ওই সাপটা নকল। মন দিয়ে দেখো, ওই সাপটা সরলরেখা ধরে চলছে, কিন্তু সাপের তো পায়ে থাকে না এবং সাপ এঁকে বেঁকে চলে, অর্থাৎ নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। দেখতে দেখতেই সেই সাপটা বড় হতে শুরু করে এবং এইসব দেখতে দেখতে রাহুল প্রচন্ড ভয় পেয়ে যায়। কে তুমি? কিন্তু সাপটা রাহুলকে মারার আগেই সেখানে জস দ্য ঘোস্ট হান্টার চলে আসে। জস তার গাড়িটাকে হাওয়াতে তুলে একটা ফায়ার গুলি বার করে এবং সেই ভুতুরে সাপটার উপরে ফেলে দেয়। ভুতুরে সাপটার গায়ে আগুন লেগে যায় এবং সেটা গায়েব হয়ে যায়। এরপর জস রাহুলের কাছে আসে। এ বাবা, তুমি তো নিজের প্যান্টে হিসু করে দিয়েছো। আমি কি করবো স্যার, আমার ভয় লাগছিল। ভয় পেলে কিছুই হবে না বন্ধু, আমাদের হিম্মতের সাথে কাজ করতে হবে। এরপর রাহুল জসকে নিয়ে তার গাড়ির কাছে যায়, কিন্তু রাহুলের গাড়িটা জ্বলছিল,
তার গাড়িটাকে পুড়তে দেখে রাহুল কাঁদতে শুরু করে। আমার গাড়িটার তো এবার কিছু করা সম্ভব নয়, কিন্তু চিন্তা করো না রাহুল, আমি এই ভুতুড়ে কুকুরটাকে ছাড়বো না। এরপর রাহুল এবং জস সেই ভুতুড়ে কুকুরটাকে খোঁজার চেষ্টা করে। জস তার ঘড়ি দিয়ে ভূতের লোকেশনটাকে ট্র্যাক করে। তো 500 মিটারের রেঞ্জে 4টে ভূত দেখা যাচ্ছিল। একটা নয়, 4টে ভূত আছে এখানে। এবারে আসবে মজা। সবচেয়ে প্রথমে রাহুল এবং জস বাঁ দিকে যায়, কারণ সেদিকে একটা ভূতের লোকেশন আসছিল। 500 মিটার চলার পর জস রাহুলকে বলে, ভূত তো এখানে আশেপাশে কোথাও আছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, তাই সবকিছু ভিজে আছে, সব গাছগুলোই ভেজা আছে, কিন্তু এই গাছটাকে দেখো পুরো শুকনো আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? চলো রাহুল, ভূতটাকে ধরা যাক এবার। জস এবং রাহুল গাছটার কাছে পৌঁছায়। গাছটার উপরে ভূত বসেছিল। ভূতটা খুবই ভয়ানক ছিল, তার চুলগুলো লাল ছিল। ভূতটাকে দেখা মাত্র রাহুল ভয় পেয়ে যায় এবং জসের পিছনে লুকোতে শুরু করে। আরে বাবা, তুমি তো খুবই ভীতু। আমি তো এর চেয়ে অনেক বড় বড় ভূত ধরেছি, এটা তো একদম ছোট ভূত। জস তার গানটা বার করে এবং ভূতটাকে ধরতে শুরু করে, কিন্তু ভূতটা বাঁদরের মতো লাফাতে লাফাতে এক গাছ থেকে অন্য গাছে চলে যায়। মনে হচ্ছে এই ভূতটা আগের জন্মে বাঁদর ছিল। জস তখনই দ্বিতীয় গাছটার কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে ভূত ছিল না। জসের ঘড়িটা জোরে জোরে অ্যালার্ম বাজাচ্ছিল, অর্থাৎ ভূতটা গাছেই লুকিয়ে আছে। গাছটাতে অনেকগুলো পেয়ারা ধরেছিল, তাই জস বুঝতে পারছিল না যে ভূতটা কোথায় লুকিয়ে আছে। এই পেয়ারাটাকে দেখো, এটা উল্টো লটকে আছে, যেখানে পেয়ারাগুলো এদিকে লটকে থাকে, অর্থাৎ ভূত পেয়ারা হয়ে লটকে আছে। আচ্ছা, তো এই ব্যাপার। জস একটা পাথর তোলে এবং ভূতরে পেয়ারাটাতে মারে। পাথর লাগা মাত্র পেয়ারাটা নিচে পড়ে যায় এবং আবার ভূত হয়ে যায়। জস দেরি না করে তখনই তার গান দিয়ে ভূতটাকে ধরে ফেলে। দেখলে রাহুল, আমি ভূতটাকে ধরে ফেললাম। চলে এবারে দ্বিতীয় ভূতটাকে ধরি। জস এবং রাহুল গাড়ি করে রওনা হয়। জস তার গাড়িটাকে হাওয়াতে উড়িয়ে দেয়, কিন্তু রাহুল অনেক ভয় পেয়ে যায়। প্লিজ স্যার, আমার খুব ভয় লাগছে। চলো তাহলে নিচে যাওয়া যাক। জস তার বাইকটাকে আবার নিচে নিয়ে আসে। তখনই একটা আম গাছের সামনে জসের ঘড়িটা অ্যালার্ম বাজতে শুরু করে। ভূত হয়ে গেছে আম, আমি তাকে ধরে নেব, একটু থাম। কিছুক্ষণ আগে জস পেয়ারা গাছ পেয়েছিল, তাহলে এই আমের গাছটা নকল, কারণ আম এবং পেয়ারা একই মরশুমে হতে পারে না। আর তা আবার এত পাকা আম, আবার নিচেও পড়ে আছে, হতে পারে পুরো গাছটাই ভুতুড়ে। জস একটা ফায়ার গুলি বার করে এবং সেই গাছটার উপর ফেলে দেয় এবং গাছটাতে আগুন লেগে যায় এবং দেখতে দেখতেই পুরো গাছটা একটা বড় ভূত হয়ে যায়। স্যার, এটা তো ভুতুড়ে গাছ। জস ভুতুড়ে গাছটাকে ধরার চেষ্টা করে, কিন্তু ভুতুড়ে গাছটা তার একটা ডাল দিয়ে জসের উপর হামলা করে দেয়। জস ডাইভ মেরে নিজেকে বাঁচিয়ে ফেলে, কিন্তু ভুতুড়ে গাছটা তার অন্য ডাল দিয়ে রাহুলকে ধরে ফেলে এবং হাওয়াতে লটকে দেয়। আমাকে বাঁচিয়ে নিন স্যার। জস তখনই তার পকেট থেকে ফায়ার বোম বার করে, কিন্তু তার কাছে শুধু 2টো ফায়ার গুলি বেঁচে ছিল। জস একটা ফায়ার গুলি সেই ডালে মারে, যেটা দিয়ে ভুতুড়ে গাছটা রাহুলকে লটকে রেখেছিল। ওই ডালটাতে আগুন লেগে যায় এবং ডালটা ভাঙতে শুরু করে। যদি রাহুল সোজা নিচে পড়ে, তাহলে তার হাড়গোড় ভেঙে যাবে। জস তখনই তার গাড়িটার বাটনটা টিপে দেয় এবং তার গাড়িটা হাওয়াতে উঠতে শুরু করে। জস হাওয়াতে উঠতে উঠতে রাহুলকে বাঁচিয়ে নেয় এবং বাইকের উপরে নিয়ে যায়। রাহুল, তুমি আমার বাইকের হ্যান্ডেল ধরো, আমি ভূতটাকে ধরছি। স্যার, আমার খুব ভয় লাগছে, আমি করতে পারবো না। ইউ ক্যান ডু ইট রাহুল, ইউ ক্যান ডু ইট। এরপর রাহুল জসের বাইকের হ্যান্ডেলটা ধরে চালাতে শুরু করে এবং জস তার গান দিয়ে ভূতুড়ে গাছটাকে ধরে ফেলে। ভূতুড়ে গাছটাকে ধরার পর জস তার বাইকটাকে নিচে নিয়ে আসে। কেমন রাহুল, মজা হলো? এরপর জস এবং রাহুল সেই ভূতুড়ে কুকুরটাকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পরে ঝোপের পিছনে রাহুল একটা কুকুরকে দেখতে পায়। স্যার, এটাই ভূতুড়ে কুকুরটা। না রাহুল, এটা ভূতুড়ে কুকুর নয়, নইলে আমার ঘড়িতে অ্যালার্ম বাজতো। কিছুক্ষণ চলার পর জস সেরকমই একটা কুকুরকে দেখতে পায়, কিন্তু জস বুঝে যায় যে এটা একটা অন্য কুকুর। কিন্তু তখনই হঠাৎ সেখানে অনেকগুলো একই রকম দেখতে কুকুর চলে আসে। জসের ঘড়িতেও জোরে জোরে অ্যালার্ম বাজতে শুরু করে। রাহুল, তুমি গাড়ি চালাও, আমি এই কুকুরগুলোকে দেখছি। রাহুল জসের বাইকটাকে চালাতে শুরু করে এবং জস গাড়ির পিছনে দাঁড়িয়ে পড়ে। জস তার ঘড়ি দিয়ে একটা সবুজ তরঙ্গ বার করে সব কুকুরগুলোর উপর ছড়িয়ে দেয়। দেখতে দেখতে সেখানে সব ভূতের কুকুরগুলো গায়েব হয়ে যায় এবং শেষে শুধু একটা কুকুরই বেঁচে থাকে, অর্থাৎ এই কুকুরটাই আসল ভূতের কুকুর। দাঁড়া, তোকে এখনই দেখাচ্ছি আমি। জসের কাছে একটা শেষ ফায়ারগুলি বেঁচে ছিল। জস ফায়ারগুলিটাকে ভূতুরে কুকুরের উপর ফেলে দেয়। ভূতুরে কুকুরটার পা জ্বলে যায় এবং সে দৌড়ে পালাতে শুরু করে। রাহুল তখনই জসের বাইক দিয়ে ভূতুরে কুকুরটাকে ওভারটেক করে নেয় এবং জস তার গান দিয়ে তাকে ধরে ফেলে। এরপর জস রাহুলকে তার বাড়িতে ছেড়ে আসে এবং আবার ভূতের স্থানে পৌঁছে তার বইটা পড়তে শুরু করে, এটা জানার জন্য যে লজিক্যাল আর্মি কতগুলো ভূত ধরেছে ঘোস্ট হান্টার গেমে এবং রজনীকে কোথায় খুঁজে পাবে এবং কিভাবে পাবে, এই সব আমরা দেখব পরের সপ্তাহে।